যেই সব বিজেপি শাসিত রাজ্য আছে সেই সব রাজ্যগুলোতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে বহু মুসলমানের উপরে অত্যাচার হয় জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে। বহু মুসলমানদিকে মারধর করে, মুসলমানদিকে মেরে পর্যন্ত দিয়েছে। সেই সব হচ্ছে অন্যান্য রাজ্যের খবর, যেই সব বিজেপি শাসিত রাজ্য আছে সেই সব রাজ্যের ঘটনা আমরা শুনেছি, দেখেছি। কিন্তু আজ আমি তোমাদিকে দেখাবো যে আমাদের বাংলার জমিনেতে জয় শ্রীরাম না বলার কারণে কিছু মুসলমান যুবককে বেধড়ক মারধর করেছে। তো সেই বিস্তারিত আমি ভিডিওটা তোমাদেরকে দেখাবো, তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করো। আর যেই সব ভাইরা তোমরা এই মুসলমানদের উপরে এইভাবে অত্যাচার করছো জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে, তোমাদেরকে আমি বলবো যে যেই সব হচ্ছে মুসলমান রাষ্ট্র আছে, যেই সব রাষ্ট্রতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছে, সেই সব রাষ্ট্রতে আমাকে যদি প্রমাণ করে দিতে পারো না যে কোনো মুসলমানের বাচ্চা জোর জবরদস্তি হিন্দু দিকে কিংবা অন্যান্য ধর্মের মানুষ দিকে জোর জবরদস্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কি কি জোর জবরদস্তি আল্লাহু আকবার বলা করেছে, আমি তোমাদেরকে বলছি যে এই সোশ্যাল মিডিয়াতে আমি ইসলাম ধর্ম ছেড়ে দেবো। কোনো মুসলমানের বাচ্চা এই কথাটা বলতে পারে না যে আরে ভাই জোর করে কি পীড়িত করা যায়। যার যেটা মহাব্বত, যে যেটাকে ভালোবাসবে সে সেটা গ্রহণ করবে না। আরে যে যার ধর্ম সে তার কাছে বড়, তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। তোমার ধর্ম তোমাকে ভালো লাগছে, তুমি জয় শ্রীরাম বলো, যা খুশি বলো, সেটা দেখা দরকার। অন্যকে জোর জবরদস্তি করার কি প্রয়োজন আছে? তো সকলের মতামত একটু কমেন্টে জানিয়ে। অত্যন্ত ভালোবাসে বলে কাউকে আল্লাহু আকবার বলে কাউকে মারা হয়নি এই হরিশ্চন্দ্রপুর এবং ভারতবর্ষের মাটিতে। কিন্তু হাজারো জায়গায় হাজারো মানুষকে, হাজারো মুসলমানকে জয় শ্রীরামের প্রদীপ জয় শ্রীরাম বলানোর চেষ্টায় কাউকে মারা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে এই ভারতবর্ষের মাটিতে এই স্বাধীনতার আমলে। স্বাধীন আমরা শুধু কাগজ কলমে স্বাধীনতা পেয়েছি দেশ, কিন্তু আমরা কিন্তু সঠিক বিবৃতি, সঠিকভাবে আমরা আমাদের খাওয়া পড়া চলা, ধর্ম নিরপেক্ষতার দিক থেকে, রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু স্পিচের দিক থেকে আমরা স্বাধীনতা পাইনি। আর্টিকেল 15 বলছেন যে কেউ কাউরি ধর্মের জাত পাত নিয়ে কেউ কথা বলতে পাবে না এবং কাউকে ব্যঙ্গভাবে আখ্যা দিতে পারে না। কিন্তু আর্টিকেল 21, আর্টিকেল 25 আমি একজন আইনের ছাত্র হিসাবে বলতে পারি যে স্বাধীন দেশে সংবিধান যেভাবে হিন্দু এবং মুসলমানকে ঐক্যবদ্ধভাবে ইকুয়ালিটিভাবে চলার যে অধিকার দিয়েছে, সেই অধিকার আজকে সেই রামেদের এবং রহিমদেরকে নিয়ে যে খেলা খেলছে, যে আরএসএস সংগঠন, যে আরএসএস এর চক্রান্ত, এই যে পশ্চিমবঙ্গের মাটিতে আরএসএস এর ছন্ন ছাড়া যারা বাচ্চাগুলো তৈরি হয়েছে, আমরা তাদেরকে বলতে চাই তোমাদেরকে আমরা আমাদের মুসলমান রহিমের বাচ্চাগুলো, রহিমের ছেলেগুলো, রহিমের ভাইগুলো যেগুলো মুসলমান ছেলে, তারা তোমাদেরকে ভালোবাসে বলে এই হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোনোদিন আল্লাহু আকবার বলে কাউকে মারানো হয়নি, কাউকে পিটানো হয়নি। কে মুসলমান, কে বাদিয়া, কে কার কি জাত নিয়ে এসেছে, ওবিসি এসসি এসটি ক্যাটাগরি, এইখানে হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোনো মুসলমান ভেদাভেদ তৈরি করেনি। যেভাবে আজকে এসসি এসটিদের মধ্যে যাকে আমরা এতটা ভালোবাসি, যাকে হিন্দুদের মধ্যে আরএসএসেরা যেভাবে এসসি এসটিকে দেখতে পারে না, কিন্তু মুসলমানরা, সমস্ত মুসলিম ভাইয়েরা এসসি এসটি যারা রয়েছেন, দলিত, আদিবাসী, যারা ব্রাহ্মণ, তাদেরকেও এক চোখে দেখে। কিন্তু সেই ভাইয়েরা আজকে কার নাম দাস, কার নাম হচ্ছে কুমার, কার নাম কি, তারা আজকে মুসলমানদের রহমান, রহিম, ইসলাম বলে যাকে মারানো হয়েছে, আজকে যে ভাইটাকে মেরেছে হরিশ্চন্দ্রপুরের মাটিতে, রাত্রি 11টা হোক, 12টা হোক, 1টা হোক, দিনে হোক, রাত্রে হোক, যেখানেই হোক, দুপুরে হোক, যে স্থানেই মারুক না কেন, আজকে যে রহমান ভাইকে মেরেছে কালকে আসিফ কারিম ভাইকে মারতে পারে, কালকে জিয়াউর রহমানকে মারতে পারে, কালকে তজমুল হোসেনকে মারতে পারে, কালকে মোস্তাক আলম এমএলএকেও মারতে পারে। সে মুসলমান, তজমুল এমএলএ হচ্ছে মুসলমান, তার জন্য যে তাকে মারতে হবে। আর অমিত শাহ, নরেন্দ্র মোদী, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যে হিন্দু, তার জন্য তারা আমাদেরকে মারবে, বা তাদের নাম যেরকম আছে তারা যে আমাদেরকে মারবে, তা হতে পারে না। দেশের সম্প্রতি, তাদের দেশের ইকুয়ালিটি, তাদের আমাদের জনগণের যে ভারসাম্যতা, যে আমাদের ধর্ম নিরপেক্ষতা দেশ, যে নেতাজি সুভাষচন্দ্র বসু, যে মহাত্মা গান্ধী, যে কাজী নজরুল ইসলাম, যে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এই দেশকে যেভাবে অসম্প্রীতি, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে, এই দেশকে বিচ্ছিন্ন, এই দেশকে আরএসএস এর এক দলরা এই দেশকে অস্বাধীন করতে নেমেছে এই মাঠে। কি দাবি করছেন এখন এটাকে নিয়ে? আমাদের দাবি প্রশাসন, যাকে আমরা ভালোবাসি, যাকে আমরা ট্যাক্সের টাকা দিয়ে, যে প্রশাসন, যে হচ্ছে আমাদের পাবলিক সার্ভেন্ট, মানে জনগণের চাকর, জনগণের চাকর, পাবলিক সার্ভেন্টের বাংলা অর্থ হচ্ছে জনগণের চাকর। সেই জনগণের চাকর আমাদের যে দায়িত্বে রেখেছি, জনগণ যে দায়িত্বে রেখেছে, সেই জনগণের পুলিশ এখন পর্যন্ত যে রাত থেকে দিন পার হয়ে যাচ্ছে, অ্যারেস্ট কেন হয়নি? এখন যদি রহিম মারতো তাহলে অ্যারেস্ট হয়ে যেত, এখন রাম মেরেছে বলে অ্যারেস্ট হয় না নাকি? ভারতের সংবিধান কি আলাদা মুসলমানদের জন্য আর হিন্দুদের জন্য কি আলাদা? এখানে কি আমাদের দাবি হলো 24 ঘন্টা উইদিন 24 আওয়ার